বর্তমান সময়ে আজও কিছু মানুষের ধারণা যে আমার ফোনটা হ্যাক হয়ে যায়নি তো, কারণ আজকাল যেভাবে টেকনোলজি ইনক্রিজ হচ্ছে, ডেভেলপ হচ্ছে, এটা হওয়াটা কিন্তু স্বাভাবিক। আর হ্যাঁ, আমরা নিজেও জানি না যে আমাদের হাতে থাকা মোবাইলটা আমাদের জন্য কতটা পার্সোনাল। রিজন, ফোনের সাথে জুড়ে থাকা আধার কার্ড, ফোনের সাথে জুড়ে থাকা ব্যাংক বুক, মানে আপনি সোজা কথায় বলেন তো আপনার ফিউচার। আর সেই ফোন যদি আপনার অজান্তেই কেউ কন্ট্রোল করে, তাহলে সেটা আপনার জন্য কতটা বিপজ্জনক হতে পারে। কিন্তু আপনি এটা মনে করবেন যে আমি তো একটা সাধারণ মানুষ, আমার ফোন কে হ্যাক করতে পারে? তাহলে আমি আপনাকে বলি যে এই পুরো ইন্টারনেটে যে কম্পিটিশনটা হচ্ছে, এটা সম্পূর্ণ ডেটাকে নিয়ে। যার কাছে যত বেশি ডেটা, তার কাছে তত বেশি টাকা এবং সে ততটাই বেশি শক্তিশালী। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফোন হ্যাক হয়ে যায়নি তো? তাহলে আপনি একটু ভালোভাবে শুনুন যে আপনি কারোর কথা শুনে 2-10 টাকার লোভে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেননি তো? আর তারপর থেকে আপনার মনে হচ্ছে না যে আপনার ফোনের ইন্টারনেট ডেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আগের কিছুদিনের তুলনায়? এমনটা যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে আপনি শুনে নিন যে আপনার ফোন হ্যাক হয়ে গেছে। কারণ আপনি কারোর কথা শুনে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়েছেন, আর ওই 2-4 টাকার লোভে আপনি আপনার ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে সব কিছু পারমিশন অ্যালাউ করে দিয়েছেন। আর সেই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে আপনার ফোন থেকে ডেটা চুরি করে অন্য কোনো ওয়েবসাইটে বিক্রি করছে। আপনার কি বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই সত্যি। কেননা আপনি একটা কথা ভেবেছেন যে কেউ আপনাকে কেন 10-20 টাকা এমনি দেবে। হ্যাঁ, আপনি ভালোভাবে বুঝুন যে আপনাকে লোভ দেখানো হচ্ছে, কারণ আপনাকে 5 টাকা দিলে যেন আপনার কাছ থেকে 5000 টাকা ইনকাম করতে পারে। আর আপনি একটা মানুষ যে সেই ফাঁদে পা দিয়ে দিচ্ছেন। আর দেখুন, আমি আপনাকে সেটা সলিউশনে বলে দিচ্ছি। এটার থেকে বাঁচতে হলে আপনি সোজা আপনার ফোনের সেটিংয়ে যান এবং স্ক্রল করে আপনি গুগলে যান। নেক্সট, ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট। এরপর আপনি দেখতে পাবেন যে সিকিউরিটি, এখানে ক্লিক করুন এবং কিছুটা স্ক্রল করার পর দেখতে পাবেন ইয়োর কানেকশন টু থার্ড পার্টি অ্যাড সার্ভিস। এখানে আপনি ক্লিক করুন এবং আপনি চেক করে নিন যে আপনার ইমেলটা কোন কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাথে লগ ইন আছে। যদি আপনার ইমেল কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাথে কানেকশন থাকে, তাহলে আপনি সেই অ্যাপ্লিকেশনের ওপর ক্লিক করে ডিলিট অল কালেকশনে ক্লিক করে দিন। এবার আপনি একটা বিষয় ফলো করবেন যে আপনার ফোনের চার্জ মানে ব্যাটারি খুব জলদি শেষ হয়ে যাচ্ছে। দেখুন, প্রতিটা জিনিসের ক্ষয় ব্যয় আছে, কিন্তু অস্বাভাবিকভাবে না। যদি দেখেন যে একদিনে আপনার ফোন একবার চার্জ করতে হতো, আর সেইখানে আপনি আপনার ফোন 2 বার চার্জ করছেন, তারপরেও হচ্ছে না, তাহলে আপনি পরিষ্কারভাবে বুঝে নিন যে আপনার ফোন হ্যাক হয়ে গেছে। কারণ যদি আপনার ফোন কোনো সার্ভারের সাথে কনস্ট্যান্ট কানেক্টেড হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি আপনার ফোনের সিপিইউ, র্যাম এদের ব্যবহার বাড়তে থাকবে, আর এর জন্য আপনার ফোনে চার্জ লাগবে। আবার আপনি ফলো করবেন যে আগের দিনগুলোর তুলনায় সাডেনলি আপনার ফোনে বেশি অ্যাড আসা শুরু করে দিয়েছে। এটা কিন্তু কখনো কখনো হতে থাকে। আর যদি আপনার সাথে এমনটা হয়, হ্যাঁ, যদি আপনি একটা ট্রাস্টেড অ্যাপ ব্যবহার করেন আর সেখানেও যদি আপনাকে অ্যাড দেখানো হয়, তাহলে আপনি মানুন যে আপনার ফোন হ্যাক হয়ে গেছে। আর একটা কথা যে দেখুন, যদি আপনার ফোন হ্যাক হয়ে যায়, তাহলে আপনার ফোন স্লো হয়ে যাবে। কিন্তু আজকের জেনারেশনে সেটা হচ্ছে না। কেন জানেন? কারণ আজকের জেনারেশনে ফোন অনেক শক্তিশালী, কারণ 8GB র্যাম, শক্তিশালী প্রসেসর, যার কারণে আপনার ফোনটা তো স্লো করছে না। কিন্তু আপনি এই সিমটনগুলো পাবেন যে আপনার ফোনের ব্যাটারি খুব জলদি শেষ হয়ে যাচ্ছে, আপনার ফোনের ইন্টারনেট ডেটা খুব জলদি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এবার একটা কথা যে আপনি কিভাবে বুঝবেন আপনার ফোন টোটালি হ্যাক হয়ে গেছে? মানে যখন আপনার ফোনের অ্যাক্সেস সম্পূর্ণভাবে হ্যাকার নিয়ে নেবে, তখন কিছু সিমটন আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। যেমন দেখবেন যে আপনি আপনার ফোন আনলক করছেন, আর আনলক করার সাথে সাথেই দেখবেন যে আপনার ফোনের মধ্যে অটোমেটিক্যালি কোনো অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে, এবং অটোমেটিক কোনো অ্যাপ্লিকেশন অলরেডি আপনার ফোনের মধ্যে রান করছিল। আর ওটা সেই অ্যাপ্লিকেশন যেটা আপনি দিনে একবারও ইউজ করেন না। আবার কখনো কখনো আপনি হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে গিয়ে দেখবেন যে আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা ফ্রেন্ডদের অথবা বন্ধুদেরকে অ্যাপ্লিকেশন সেন্ড করা হচ্ছে অথবা লিঙ্ক সেন্ড করা হচ্ছে। তাহলে আপনি সেই সিচুয়েশনে আপনি আপনার ফোনটাকে কুইকলি রিস্টার্ট করে নেন, কারণ সেই মোমেন্টে আপনার ডিভাইসটাকে রিস্টার্ট করা অনেক ইম্পর্টেন্ট, না হলে আপনার সাথে অনেক বড় কিছু হতে চলেছে। এবার শুনুন যে যদি কখনো আপনার ফোনের মাইক্রোফোন অ্যাক্সেসের গ্রিন লাইট অথবা ক্যামেরা অ্যাক্সেসের অথবা চার্জার অ্যাক্সেসের গ্রিন লাইট জ্বলতেই থাকে, আর আপনি কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ব্যবহারই করছেন না, এটার কারণ হচ্ছে যে আপনার অজান্তে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশন রান করছে, আর সেই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের সমস্ত পারমিশন নিয়ে সে তার নিজের কাজ করছে। তাহলে আপনি ক্লিয়ার হয়ে যান যে আপনার ফোন হ্যাক হয়ে গেছে। আর একটা কথা যে আপনি কখনো কখনো ফলো করে দেখবেন যে আপনার ফোন আপনার কাছে আছে, অথবা আপনি কোনো খাবারের নাম নিচ্ছেন আর সেই খাবারের অ্যাড আপনার ফোনে গাড়ি আসছে।
তাহলে আপনি বুঝে যান যে আপনার ফোন হ্যাক হয়ে গেছে, কারণ সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে দিয়ে তার প্রোডাক্ট বিক্রি করতে চায়। আবার এমনও হতে পারে যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকে আপনি পারমিশন দিয়েছেন, আর ওই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটা আপনার ফোনকে অ্যাক্সেস করে আপনার ফোনের সমস্ত ডেটা ওই কোম্পানিটাকে বিক্রি করে দিয়েছে। কারণ একটা কথা আপনি ভেবে দেখুন যে আপনি কতগুলো সাইট কভার করবেন আপনার ফোনটাকে বাঁচানোর জন্য। ওই জন্যই আমি আপনাকে পরিষ্কারভাবে বলছি যে প্রতি 2 মাস পর পর আপনি আপনার ফোনটাকে রিস্টার্ট করুন। এটাতে আপনার ফোন অনেক লং টাইম চলবে এবং এটাতে কোনো হ্যাকার আপনার ফোনকে হ্যাক করতে পারবে না, আর এটাতেও আপনি সেফ থাকবেন। হ্যাঁ, এটাই সত্যি। আর আপনাকে বলি, আপনি অল টাইম প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার অভ্যাস করুন। সতর্ক থাকুন, সাবধান থাকুন, কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না।